রাশিয়ার শক্তিশালী প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চেনেন না এমন মানুষ খুব কমই আছেন। তবে জানেন কি, তার ক্ষমতার পেছনে কাজ করে যাচ্ছে একটি ছায়াময় সংস্থা, যার কাজ শুধুমাত্র তথ্য সংগ্রহে সীমাবদ্ধ নয়, বরং হত্যাকাণ্ড, ষড়যন্ত্র এবং ভয় তৈরি করাও তাদের রাষ্ট্রীয় কৌশলের অংশ। এই সংস্থার নাম এফএসবি, ফেডারেল সিকিউরিটি সার্ভিস অব দ্য রাশিয়ান ফেডারেশন। একসময়ে বারখ্যাত কেজিবির উত্তরসূরি এই সংস্থা কিভাবে রূপ নিয়েছে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী গোয়েন্দা শক্তিতে, সেই গল্পই আজ জানব আমরা। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে বিলুপ্ত হয় কেজিবি। পরে তার জায়গায় প্রতিষ্ঠিত হয় এফএসকে, যা ১৯৯৫ সালে রূপান্তরিত হয় বর্তমানের এফএসবিতে। এই সংস্থার মূল দায়িত্ব রাশিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাসবাদ প্রতিরোধ, প্রতিপক্ষের উপর গোয়েন্দা নজরদারি এবং সাইবার গোয়েন্দাগিরি পরিচালনা করা। সংস্থাটির প্রধান দপ্তর এখনও মস্কোর ঐতিহাসিক লোবিয়ানকা ভবনে, যেখানে একসময় হাজারো মানুষকে নির্যাতনের অভিযোগ ছিল কেজিবির বিরুদ্ধে। ভ্লাদিমির পুতিন নিজেও ছিলেন কেজিবির একজন কর্মকর্তা। এরপর ১৯৯৮ থেকে ১৯৯৯ সালে তিনি এফএসবির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। প্রেসিডেন্ট বরিস ইয়েলতসেন তখন উত্তরসূরি খুঁজছিলেন। এফএসবি ৩ জন প্রার্থী প্রস্তাব করে, যাদের মধ্য থেকে পুতিনকেই বেছে নেওয়া হয়। তখন থেকেই পুতিন ও এফএসবির সম্পর্ক আরও গভীর হয়। আজ রাশিয়ার গুরুত্বপূর্ণ প্রশাসনিক অনেক পদে সাবেক এফএসবি কর্মকর্তারা আছেন। সংস্থাটির রাজনৈতিক বিরোধীদের নিঃশব্দে দমন করতে পটু। অনেক বিশ্লেষক মনে করেন, পুতিনের দীর্ঘ শাসনের পেছনে এই গোয়েন্দা সংস্থার ভয়ঙ্কর ছায়া রয়েছে। এফএসবির বিরুদ্ধে বিভিন্ন সময়ে নানা গুরুতর অভিযোগ উঠেছে, বিশেষ করে গুপ্ত হত্যা ও বিষক্রিয়ার মাধ্যমে প্রতিপক্ষকে নির্মূল করার। ২০০২ সালে চেচনিয়ার প্রভাবশালী জিহাদি নেতা খাত্তাবকে বিষ মেশানো চিঠির মাধ্যমে হত্যা করা হয়, আর ধারণা করা হয় এর পেছনে ছিল এফএসবি। লিটভিনেস্কো দাবি করেছিলেন এফএসবি একটি গোপন স্কোয়াড পরিচালনা করে, যার প্রধান লক্ষ্য পুতিন বিরোধীদের দমন। এদের অন্যতম টার্গেট ছিলেন বিত্তশালী ব্যবসায়ী বরিস বেরেজভস্কি। ২০০৬ সালের আগেই একটি আইন পাশের মাধ্যমে এফএসবিকে দেশের বাইরেও তথাকথিত চরমপন্থী বা সন্ত্রাসবাদী বিরোধীদের বিরুদ্ধে অভিযান চালানোর বৈধতা দেওয়া হয়। ২০২৩ সালের আগস্টে ইয়েভগেনি প্রিগোঝিন নামে ওয়াগনার গ্রুপের প্রধান একটি প্লেন দুর্ঘটনায় মারা যান, যাকে অনেকে এফএসবির ষড়যন্ত্র বলে মনে করেন। প্রিগোঝিন একসময় পুতিনের ঘনিষ্ঠ ছিলেন, কিন্তু পরবর্তীতে সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করায় তার মৃত্যু রহস্যজনক হয়ে ওঠে। ২০২০ সালে রুশ বিরোধী নেতা আলেক্সেই নাভালনিকে রাসায়নিক বিষ নভিচেক প্রয়োগে হত্যার চেষ্টা করা হয়। পরে ২০২৪ সালে তার মৃত্যু হয়, যা আন্তর্জাতিকভাবে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করে। এফএসবি কেবল মাঠ পর্যায়ে নয়, ভার্চুয়াল জগতেও সক্রিয়। তাদের সাইবার ইউনিট সেন্টার 16 ও সেন্টার 18 হ্যাকিং, তথ্য চুরি সহ প্রোপাগান্ডা ছড়াতে বিখ্যাত। ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের পেছনে এই সংস্থার হাত ছিল বলে অভিযোগ ওঠে। এমনকি ২০১৭ সালে ইয়াহু ব্যবহারকারীদের তথ্য চুরির ঘটনাতেও জড়িয়ে পড়ে এফএসবির কর্মকর্তারা। এফএসবি এখন আর শুধু নিরাপত্তা সংস্থা নয়, এটি এক ধরনের ছায়া শক্তি, যাদের উপস্থিতি দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক রাজনীতিতেও স্পষ্ট। সাংবাদিক, ব্লগার, সাধারণ নাগরিক কারো তথ্যই নিরাপদ নয় এদের নজরদারি থেকে। যদিও অনেকেই সংস্থাটিকে সাম্রাজ্যবাদ বিরোধী দেশপ্রেমিক শক্তি মনে করেন, তবুও প্রশ্ন থেকেই যায়, এফএসবি কি কেবল সন্ত্রাস বিরোধী সংস্থা, নাকি এটি রাশিয়ার আধুনিক ছায়া সরকার, যারা ভয়, দমন আর তথ্য সন্ত্রাসের মাধ্যমে দেশ ও বিশ্বের উপর আধিপত্য কায়েম করতে চায়? আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না।